আজ আমি বানাবো দুধের পলিথিন দিয়ে ইনস্ট্যান্ট রসালো ও মুচমুচে জিলাপি। আপনারও যদি প্রতিবার জিলাপি নরম হয়ে যায় তাহলে এই রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট। আর সঙ্গে জানাবো সিক্রেট উপকরণ, যার সাহায্যে আপনার জিলাপি হবে একদম মিষ্টির দোকানের মতো। হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। সবথেকে প্রথমে একটা বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 250 গ্রাম ময়দা। এরপরেতে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। দিয়ে দেবো 2 চামচ ঘি। সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঘি ভালোভাবে ময়দার সঙ্গে মিশে গেলে জিলাপি বাইরের থেকে আরও মুচমুচে হয়। আর এই রেসিপির সিক্রেট উপকরণ কিন্তু এই কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো। এগুলোই জিলাপিকে দেয় সুন্দর ক্রিস্পি টেক্সচার। তাই মুচমুচে জিলাপির জন্য এই দুটো উপকরণ একদম মিস করবেন না। কর্নফ্লাওয়ার জিলাপিকে হালকা ও ক্রিস্পি করে, আর চালের গুঁড়ো জিলাপিকে বেশিক্ষণ মুচমুচে রাখতে সাহায্য করে। এবার অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব। তারপর হুইস্ক দিয়ে ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটার একদম স্মুথ হতে হবে, যেন কোনো দলা না থাকে। যত ভালোভাবে ব্যাটার ফেটাবেন জিলাপি তত ভালো হবে। ব্যাটার খুব পাতলা বা ঘন হলে হবে না, এর কনসিস্টেন্সি রিবনের মতো হওয়া উচিত। ব্যাটার যদি বেশি পাতলা হয় তাহলে জিলাপির শেপ ঠিকমতো থাকবে না, আবার বেশি ঘন হলে জিলাপি সহজে গোল করে দেওয়া যাবে না। তাই ব্যাটার তৈরি করার সময় কনসিস্টেন্সির দিকে অবশ্যই খেয়াল রাখবেন। ব্যাটারটা যেন মসৃণ এবং সহজে প্যাকেট থেকে বের করা যায়। চামচ থেকে ব্যাটার পড়ার সময় যেন একটা না ধারায় পড়ে, তাহলে জিলাপির ডিজাইন সুন্দর হবে এবং ভাজার পর ভালো ক্রিস্পি হবে। এবার একটা চামচ দিয়ে ব্যাটারটা চেক করে নেব। ব্যাটারটা একটা না রিবনের মতো নিচে পড়ছে, এটাই সঠিক কনসিস্টেন্সি। এইভাবে ব্যাটার পড়লে বুঝবেন ব্যাটার একদম ঠিক তৈরি হয়েছে। ভিডিওতে যেমন দেখাচ্ছি ব্যাটারটা ঠিক তেমনই হওয়া উচিত। এবার ব্যাটার তৈরি, এটা ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার তৈরি করে নিই চিনির সিরা বা চাশনি। একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1.5 বাটি চিনি আর 1.25 বাটি জল। ভালো করে মিশিয়ে নেব যাতে চিনি গলে যায়। দিয়ে দিয়েছি 4 থেকে 5টা এলাচ এবং সামান্য ফুড কালার। আমি শুধু জিলাপির রং সুন্দর করার জন্য ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার দেবো 1 চামচ লেবুর রস। লেবুর রস দিলে চিনির শিরায় পরে আর চিনি জমে না এবং শিরা পরিষ্কার ও চকচকে থাকে। এবার চিনির শিরাটা সঠিক স্টেজ পর্যন্ত ফুটিয়ে নেব। 2 আঙুল দিয়ে চিনির শিরা চেক করব। আমাদের একতারা শিরা অর্থাৎ 1 স্টারিং কনসিস্টেন্সি চাই। শিরা বেশি পাতলা হলে জিলাপির মধ্যে রস ঠিকমতো থাকবে না, আবার বেশি ঘন হয়ে গেলে জিলাপি শক্ত হয়ে যেতে পারে। তাই একতারা শিরাটাই এখানে একদম পারফেক্ট। চিনি শিরা তৈরি, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমাদের ব্যাটারও 15 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো ইনো। এবার খুব হালকা হাতে মিশিয়ে নেব, বেশিক্ষণ ফেটাবেন না। ব্যাটারটা এখন হালকা ও একটু ফোলা হয়ে গেছে। এবার একটা খালি দুধের প্যাকেট নিয়েছি, এর মধ্যে অল্প করে ব্যাটার ভরে নেব। এবার জিলাপি ভাজার পালা। একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। গ্যাসের আঁচ সবসময় লো থেকে মিডিয়াম রাখবেন। খুব বেশি আছে জিলাপি বাইরে থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। এবার প্যাকেটের ছোট একটা কণা কেটে নেব। তারপর গোল গোল করে ঘুরিয়ে জিলাপির শেপ দিতে শুরু করব। ডিজাইন একদম পারফেক্ট না হলেও চিন্তা করবেন না, একটু প্র্যাকটিস করলেই ডিজাইন সুন্দর হয়ে যাবে। জিলাপি একদিক থেকে হালকা সোনালি হয়ে এলে উল্টে দেব। 2 দিক ভালোভাবে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নেব। তেলের তাপমাত্রা একই রাখার চেষ্টা করবেন। জিলাপি ভাজার সময় প্যানে একসঙ্গে বেশি জিলাপি দেবেন না, তাহলে জিলাপিগুলো একে অপরের সঙ্গে লেগে যেতে পারে। জিলাপি দেওয়ার পর তেল যেন খুব বেশি ঠান্ডা হয়ে না যায়, সেদিকেও খেয়াল রাখবেন। জিলাপির রং হালকা সোনালি হয়ে এলেই বুঝবেন ভাজা ভালোভাবে হয়ে গেছে। বেশি গাঢ় করে ভাজলে জিলাপি শক্ত হয়ে যেতে পারে, তাই সুন্দর সোনালি রং আসা পর্যন্ত ধৈর্য ধরে ভেজে নেবেন। প্রথম ব্যাচে জিলাপি তৈরি। এবার গরম গরম জিলাপি গরম চিনির শিরা দিয়ে দেব। চিনির শিরা যেন একদম ফুটন্ত গরম না থাকে। জিলাপি দেওয়ার সময় শিরাটা হালকা গরম থেকে গরম অবস্থায় রাখবেন, তাহলে জিলাপি ভালোভাবে শিরা শুষে নেবে এবং মুচমুচে ভাবটাও বজায় থাকবে। বাকি জিলাপিগুলো একইভাবে তৈরি করব। ডিজাইন যেমনই হোক, স্বাদে কোনো পার্থক্য হবে না। জিলাপি ভাজার সময় শুধু খেয়াল রাখবেন প্রতিটা জিলাপি যেন সমানভাবে সোনালি হয়, আর তেল যেন খুব বেশি গরম না থাকে, তাহলে জিলাপি দ্রুত পুড়ে যেতে পারে। জিলাপিগুলো চিনির শিরায় ভালোভাবে ডুবিয়ে রাখবেন, তাহলেই ভেতর পর্যন্ত সুন্দরভাবে রস ঢুকে যাবে। প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর
জিলাপি চিনি শিরা থেকে তুলে নেব। শিরা থেকে তোলার সময় কয়েক সেকেন্ড রেখে অতিরিক্ত শিরাটা ঝরিয়ে নেব। এতে জিলাপির গায়ে অতিরিক্ত শিরা জমে থাকবে না, আর জিলাপির বাইরের মুচমুচে ভাবটাও সুন্দর থাকবে। এদিকে দ্বিতীয় ব্যাচের জিলাপিগুলো দুদিক ভালোভাবে সোনালি ও মুচমুচে করে ভেজে নেব। জিলাপিগুলোর রং একদম সুন্দর সোনালি হয়ে এসেছে। এবার তেল থেকে তুলে সরাসরি হালকা গরম চিনির শিরায় দিয়ে দেব। জিলাপিগুলো শিরায় ভালোভাবে ডুবিয়ে রাখবো যাতে ভেতর পর্যন্ত রস ঢুকে যায়। প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর এগুলো শিরা থেকে তুলে নেব। সব জিলাপিগুলো বানানো হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। জিলাপিগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে নেব। বাইরে একদম ক্রিস্পি আর ভেতরে রসে ভরা। এই হলো পারফেক্ট ইনস্ট্যান্ট মুচমুচে জিলাপি। হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে আপনারা এই ইনস্ট্যান্ট জিলাপি রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারবেন। এবার একটা জিলাপি ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে, আর ভেতর পর্যন্ত সুন্দরভাবে রস ঢুকে আছে। বাইরে একদম ক্রিস্পি আর ভেতরে রসে ভরা। ছোট থেকে বড় সবাই জিলাপি খুব পছন্দ করবে। এতটা মুচমুচে আর রসালো জিলাপি একবার খেলে মন ভরে যাবে। বিশ্বাস করুন, একবার বানালে বারবার এই রেসিপিটি জিলাপি বানাতে ইচ্ছে করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরের কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।